পটল দিয়ে আজকে বানাবো দারুণ স্বাদের একটা রেসিপি। আজকে করব পটল বাটা। এতটাই ভালো লাগে গরম গরম ভাতের সাথে, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। কালো জিরের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। খুব বেশি চিংড়ি মাছ লাগবে না, 7-8টা চিংড়ি মাছ ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম পটল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর 7-8 কোয়া মতন রসুন। সব একসাথে খুব ভালো করে ভেজে নেব। পটলের কিন্তু খোসা ছাড়াইনি, খোসা সমেতই ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুন। তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করো। আমি কিন্তু লঙ্কাটা একটু বেশি ব্যবহার করেছি, কারণ যে কোনো বাটাতে ঝালটা কিন্তু একটু বেশি ভালো লাগে। তো দেখো, এগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এইবারে এগুলোকে তুলে নেব মিক্সির বাটির মধ্যে। তো আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি এটা মিক্সির বাটির মধ্যে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে তারপরে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানিয়ে নিয়েছি। এইবারে ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে। এখন যে পটলটা বেটে রেখেছিলাম সেই বাটা পটলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ততক্ষণ পর্যন্ত এটাকে করতে হবে যতক্ষণ না এই যে জলটা রয়েছে সেই জলটা শুকিয়ে যাচ্ছে আর কড়ার থেকে উঠে উঠে আসছে, সেই সময় পর্যন্ত এটা ভালো করে নিতে হবে। আমি কিন্তু এতে পরিমাণ মতো নুনটা আগেই ব্যবহার করেছি বলে এখন আর এর মধ্যে বেশি নুন দিলাম না, খুব সামান্য নুন দিলাম। তো ভালো করে এবার মিশিয়ে নেব। নিয়ে ভালো করে এটা বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু এটা করে নিতে হবে, যতক্ষণ না এর এক্সট্রা যে জলটা শুকিয়ে যাচ্ছে আর কড়ার থেকে উঠে উঠে আসছে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কিন্তু করতে হবে, জোরে করে করলে তলায় লেগে যেতে পারে। তো দেখো, এবার দেখে বুঝতেই পারছো যে আমার পটল বাটাটা কিন্তু গ্যাসের থেকে কড়ার থেকে উঠে উঠে আসছে। তার মানে এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার এটা আমি ঢেলে নেবো একটা অন্য বাটির মধ্যে। দেখো, আমার পটল বাটা একদম রেডি। এইবার ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। ব্যাস, আমার গরম গরম পটল বাটা কিন্তু একদম রেডি। যা গরম গরম ভাতের সাথে একবার যদি বানিয়ে খাও এইভাবে, তো বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আর ভালো লাগলে তো আমাকে কমেন্ট করে জানাবে। আর বন্ধুদের সাথে আমার এই রেসিপিগুলো শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও। আমার পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।